আল্লাহর রহমতে ধান মোটামুটি খুব সুন্দর হয়েছে, কিন্তু তাতে আমাদের হিসাব করে বোঝা যাচ্ছে যে এই বিঘাকে 22 থেকে 22 মণ বিঘা নামছে। কিন্তু এই যে তেলের দাম, এই তোমার বিদ্যুতের দাম, সারের দাম, কিন্তু তাতে তো আমাদের পত্তা পড়ছে না। কারণ এই যে 33 বিঘা লাগাইছি, 1500 টাকার পানির দাম নিচ্ছে, তাতে তো আমাদের কোনো লাভ হচ্ছে না। মনে করে হাইস হলে 17 থেকে 18,000 টাকা আমার বিক্রি হচ্ছে, কিন্তু তাতে মোটে বোঝা যাচ্ছে যে হিসাব করে 2-3 হাজার টাকা ঠিক আছে। এই 2-3 হাজার টাকাতে তো আমাদের সংসার চলবে না। ভাই আমার নিজস্ব কোনো জমি নাই, আমি অন্য মানুষের জমি নিয়ে আমি আবাদ করি। আবাদ করে আমি দেখতেছি সারের, তারপর টিলার চাষা, জমি চাষা, তারপরে ধান কাটার মজুরি দিয়ে বিঘা প্রতি 2-2.5 হাজার টাকার মতো আমি পাচ্ছি। এটা দিয়ে কোনো মতো আমি চলছি ভাই। পানির দাম বেশি, জমি চাষের দাম বেশি, এই জন্য আবাদে ফলন মোটামুটি আছে। যাই হোক, এতে যদি আরেকটু ধানের দাম যে আছে তার সাথে অল্প একটু বেশি হইতো, তাহলে আমাদের জন্য আরো একটু সুবিধা হইতো। জমি নিয়ে পানি দাম 1500 টাকা বিঘা, ধান মনে করেন চাষে 1100 টাকা মন, মনে কাটনে হলো 500 টাকা, 5000 টাকা বিঘা। এই দিয়ে সারের দাম বেশি, মনে করেন সব জিনিসের ওষুধের দাম বেশি। ভাই অবস্থা তো ভাই 4000 টাকা করে বিঘা, আমাদের 20 জন মানুষ 4000 টাকা করে পোষায় না। দ্রব্যমূল্যের যে দাম, বাজার সদাই করতে অনেক টাকা লাগে ভাই। 1 কেজি চালের দাম মনে করেন 60 টাকা, কিন্তু কামলার দাম বাঁচতেছে না ভাই। বিঘা মনে করেন 4000 টাকা করে কাটে, 1 মণ ধান হচ্ছে মনে করেন বিঘা প্রতি ধান হচ্ছে 25 মণ, আর আমাদের দিতে 4000। মনে করেন তেলের যে দাম ভাই, সংসার চলা খুব কষ্টের ভাই, মনে করেন অনাথন। দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় চলতি বড় মৌসুমে 7615 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তার মধ্যে আমাদের 7616 হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা থেকে আমরা 1 হেক্টর জমিতে বেশি বোরো আবাদে সক্ষম হয়েছি। এখন মাঠে ধান কর্তন চলমান পর্যায়ে রয়েছে এবং আমাদের হাকিমপুর উপজেলায় আমাদের আজকে পর্যন্ত আমাদের 80% জমির ধান কর্তন সম্পন্ন হয়েছে এবং যে জাতগুলো কর্তন হয়েছে আমরা বেশ কিছু নমুনা শস্য কর্তনও করেছি। সেখানে আমাদের যে পর্যবেক্ষণ, সেখানে আসলে গত বছরের তুলনায় এই বছরের বোরোর ফলন অনেক ভালো এবং কৃষকরা আসলে সন্তুষ্ট।